আপনার কোনো কাজ দিবে না। যা করবেন লিল্লাহি, আল্লাহর জন্য করতে হবে। তাহলে দেখেন মুসলিম শরীফের মধ্যে 5032 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি কিতাবের বাবুল ইলিমের মধ্যে একটা হাদিস এসেছে নিয়তের ব্যাপারে। 3 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন। 3 ধরনের মানুষকে। দুনিয়ার জমিনে এরা ভালো কাজ করবে, ভালো কাজ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। 3 ধরনের মানুষ। 1 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে একজন শহীদ, যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন জিহাদ করে। আমরা সবাই জানি শহীদ, তার রক্ত দুনিয়ার জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একজন শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। কেন দিবেন? তাকে আল্লাহর সামনে তাকে হাজির করা হবে এবং তাকে বলা হবে যে আমি তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, আরো 10 জন মানুষের থেকে তোমার বুদ্ধি বেশি দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে শক্তি ছিল, তুমি আমার দ্বীন এবং ইসলামের জন্য কি কাজ করেছো? আমি তোমাকে এতটুকু সুঠাম দেহ দিলাম, আমার তো কিছু হক আছে, তোমাকে আমি যৌবনের একটা শক্তি দিলাম, এই শক্তি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? ওই শহীদ বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দান করেছিলেন, আমি ময়দানের মধ্যে গিয়ে, জিহাদের মধ্যে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি জিহাদ করেছি এবং আমি ময়দানের মধ্যে শহীদ হয়েছি। রব্বুল আলামিন তার উসিলায় আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, না, আপনি কি জন্য ময়দানের মধ্যে গিয়েছেন, কি জন্য আপনি যুদ্ধ করেছেন, এটা আমি রব্বুল আলামিন ভালো করে জানি। আপনি ময়দানের মধ্যে গিয়েছেন, যুদ্ধ করেছেন, মানুষ আপনাকে বীর পুরুষ বলার জন্য, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, এইটা মানুষকে দেখানোর জন্য আপনি ময়দানের মধ্যে গিয়েছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে যান নাই। আমার ওয়ার্ডার, সমস্ত শহীদের রক্ত মাটির মধ্যে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেই। কিন্তু তুমি এমন শহীদ যার উদ্দেশ্য ছিল বীর পুরুষ সাজা, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বীর পুরুষ বলেছে, তোমার মনের মধ্যে যা ছিল আমি আল্লাহ তা তোমাকে দিয়েছি, এখন এই শহীদের আমার কাছে কোনো দাম নেই, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, নিয়ত যদি আপনার সহি না থাকে, ইসলামের রাস্তায় শহীদ হয়েও আপনার কাজ হবে না। এই হচ্ছে 1। 2 নাম্বার, আরেকজন মানুষ এই কথা বললে আমার নিজের উপরও পড়বে, এই যেই কথা আমার নিজের প্রতি পড়বে, তারপরে যেহেতু হাদিস কিচ্ছু করার নাই, বলতে হবে আমাকে, আমার উপর পড়লে তো আর হাদিস পাল্টানো যাবে না। 2 নাম্বার, একজন আলেমকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির করা হবে। আলিমকে জিজ্ঞেস করা হবে, আপনাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দ্বীনি ইলম অর্জন করার মতো আপনাকে এবিলিটি, ক্ষমতা দিয়েছিলাম, আপনি দ্বীনি ইলম অর্জন করেছেন, তাহলে আপনার এই ইলিম আপনি কোন পথে ব্যয় করেছেন? অর্থাৎ দেখেন তো, সব মানুষ কিন্তু লেখাপড়া করার মতো সামর্থ্য হয় না। আল্লাহ এত এত মানুষের থেকে আপনাকে ইলিম দিলেন, আল্লাহ বলবেন আমি তোমাকে সমস্ত মানুষের কাছ থেকে তোমাকে শিক্ষিত বানালাম, তুমি এই শিক্ষা কোন কাজের মধ্যে ব্যয় করেছো? এই সময় আলিম বলবেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে আপনি আলিম বানিয়েছিলেন, আমি মানুষদেরকে মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছি, এমনকি আমি মানুষদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছি। আপনি নিজে নবীর মাধ্যমে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই মানুষগুলাই দুনিয়ার জমিনে সবথেকে বেশি ভালো যারা কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনি ইলম দিয়েছেন, আর আমি এই ইলম আপনার বান্দাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ ওই সময় ওই আলিমকে বলবেন যে আপনি যে কি করেছেন দুনিয়ার জমিনে আমার ভালো জানা রয়েছে, আপনি মানুষের সম্মুখে বক্তব্য দিয়েছেন, আপনাকে মানুষ বড় বক্তা বলার জন্য, আপনি মানুষের সম্মুখে বক্তব্য দিয়েছেন আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, আপনাকে যদি 30,000 টাকার জায়গায় 25,000 টাকা হাদিয়া দেওয়া হতো, আপনি হাদিয়াগুলা ছুঁড়ে ফেলে দিতেন। তোমাকে দুনিয়ার জমিনে আমি ইলম দিয়েছিলাম, বক্তব্য দেওয়ার মতো এবিলিটি, ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, বড় আলিম বলেছে, তুমি যা চেয়েছো তুমি তা পেয়েছো, আজ তোমার মতো আলিমের আমার কাছে কোনো দাম নেই, তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে
জাহান্নামের মধ্যে চলে যাও, বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে আলিম। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে আলিম। 3 নাম্বার ব্যক্তি হবেন একজন দানশীল। দানশীল মানুষ কারা? যারা আল্লাহর রাস্তায় দান করেন। এরকম একজন মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহর দরবারে এরকম একজন মানুষকে হাজির করার পরে উনাকে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়ার জমিনে আপনাকে আমি ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, আপনি কোন কাজে ব্যয় করেছেন? এই সময় ওই ধনী মানুষ বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, আমি আপনার নামে মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, বিভিন্ন অসহায় মানুষকে আমি দান করেছি। রব্বুল আলামিন তার বিনিময়ে আজকে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। রব্বুল আলামিন ওই সময় তাকে বলবেন যে আপনি কি কাজে ব্যয় করেছেন আমার থেকে বেশি কেউ জানে না। এইটুকু বুঝতে আমাদেরকে আরো সহজ হয়। এখন বর্তমানে যেমন ক্যামেরার মধ্যে, যদি সিসিটিভি ক্যামেরার মধ্যে যখন সমস্ত ফুটেজগুলা রেডি করা হয়, আপনি যদি একটা কাজ করেন, যেমন আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যগুলো রেকর্ড হচ্ছে, আপনারা যদি বলেন হুজুর আপনি একটা কথা ভুল বলেছেন, আমি যদি বলি না আমি এটা সঠিক বলেছি, পরে যদি এই ভিডিও ক্যামেরাটা চালু করা হয়, তাহলে তো সেখানের মধ্যে বোঝা যাবে আমি বক্তব্য সঠিক দিয়েছি না ভুল দিয়েছি। এই বক্তব্য দেখার পরে আমি যদি বলি যে আমার বক্তব্যটাই সঠিক, তাহলে এটা যেভাবে আমার প্রতি স্বীকার করা সম্ভব না, কারণ সবাই ভিডিওর মধ্যে দেখবে আমি কি বলেছি। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে ওই দানবীর যিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, তার সারাটা জীবনের ফুটেজ ভিডিও ক্যামেরার মতো আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবেন এবং দেখাবেন আপনি মসজিদ বানিয়েছেন আপনাকে দানবীর বলার জন্যে, মাদ্রাসা বানিয়েছেন আপনাকে দানবীর বলার জন্যে, আপনি মানুষকে টাকা দিয়েছেন, সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়েছেন যাতে মানুষ আপনাকে বড় একদম দানবীর বলে। দুনিয়ার জমিনে আপনার উদ্দেশ্য হলো দানবীর হওয়া, আমি আল্লাহ আপনাকে দানবীর বানিয়েছি। আপনার যা উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আপনাকে তা দিয়েছি। এই দান আমার কাছে কোনো প্রয়োজন নেই, এই দান নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই হচ্ছে 3 ধরনের মানুষের উদাহরণ আল্লাহর নবী আমাদেরকে হাদিসের মধ্যে দিয়েছেন। এক হচ্ছে শহীদ, আর 2 নম্বর দানবীর, 3 নম্বর